সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, বড় দায়িত্বে মনোজ পন্থ। নির্বাচনের রণকৌশল বাতলে দিলেন শাহ, পাখির চোখ কলকাতা যাদবপুর দমদম। মুখ্য সচিব পদে মেয়াদ শেষ হলেও নবান্নের 14 তলাতেই রইলেন মনোজ। রাজীবের কি হবে? রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব পদে জেপি মিনা। গঙ্গাসাগর মেলা 2026, এবছর নিরাপত্তা আরও জোরদার, কড়া নজরদারিতে প্রশাসন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত। বঙ্গ সফর শেষ করার আগে রাজ্যের বিজেপি নেতাদের একগুচ্ছ টার্গেট দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা যাদবপুর দমদম এলাকার 28টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কমপক্ষে 20টি জেতার লক্ষ্যমাত্র দিয়ে গেলেন বিজেপির ইতিহাসের সফলতম সভাপতি। তার বার্তা, ভোটারদের মধ্যে জনপ্রিয়তা না থাকলে কোনো প্রার্থীকে দল জিতিয়ে দিতে পারবে না। সোমবার রাতে শহরে এসেছিলেন। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক সহ আরও নানা কর্মসূচি ছিল তার। এরপর বুধবার শহর ছাড়ার আগেও একাধিক কর্মসূচি ছিল তার। সায়েন্স সিটিতে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেন মোদী মন্ত্রিসভার নম্বর 2। এরপর কলকাতা বিমানবন্দরের দিকে চলে যায় তার কনভয়। সকাল থেকেই রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় শাহের। প্রথমে সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি, পরে কথা বলেন অন্যদের সঙ্গে। এদিন তার বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ইদানিং দলের মিটিং মিছিলে দিলীপের দেখা মেলে না, তাই এদিন তার উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে। বিভিন্ন বৈঠক আবার অনুপ্রবেশ নিয়ে সরব হবার পাশাপাশি বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দিলেন অমিত শাহ। দলের নেতাকর্মীদের এখন থেকেই মাঠে নেমে কাজ করার নির্দেশ দিলেন। কিভাবে প্রচার চালানো হবে, প্রচারে কোন কোন বিষয়ে বাড়তি গুরুত্ব পাবে, ভোটের আগে কোন কোন জেলায় আরো বেশি করে নজর দিতে হবে, এমন নানা বিষয় নিয়ে আলোচনা করেন শাহ। দলের বিধায়কদের আরো বেশি করে জনসংযোগ বাড়াতে নির্দেশ দিয়েছেন তিনি। বিধায়কদের প্রতি তার স্পষ্ট বার্তা, মানুষের মধ্যে পরিচিতি না থাকলে দল চাইলেও কাউকে জেতাতে পারবে না, তাই দলের মুখাপেক্ষী না হয়ে নিজের জয় নিজেকেই সুনিশ্চিত করতে হবে। আসন্ন গঙ্গাসাগর মেলা 2026 উপলক্ষে এবছর নিরাপত্তা ব্যবস্থাকে আগের তুলনায় আরো শক্ত করা হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী নিরাপদ যাত্রা ও নির্বিঘ্ন স্নানের জন্য প্রশাসন একাধিক নতুন ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি আয়োজিত এক প্রেস কনফারেন্সে সেই প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর মেলা এলাকায় নজরদারি আরো বাড়ানো হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইসরোর তৈরি NVSC প্রযুক্তি ব্যবহার করে গঙ্গাসাগরগামী সমস্ত বাস নদীপথে চলাচলকারী গাড়িকে রিয়েল টাইমে নজর রাখা হবে। কোনো গাড়ি নির্ধারিত পথ থেকে সরে গেলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে সতর্কবার্তা পৌঁছে যাবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য বসানো হচ্ছে 1200-র বেশি CCTV ক্যামেরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় 20টি ড্রোনের সাহায্যে আকাশপথ থেকেও নজরদারি চালানো হবে। মেলা প্রাঙ্গণ ও যাতায়াতের রাস্তায় প্রায় 54 কিলোমিটার ব্যারিকেডিং করা হচ্ছে, যাতে ভিড় নিয়ন্ত্রণ সহজ হয় এবং বিশৃঙ্খলা এড়ানো যায়। দুর্যোগ মোকাবিলায় এবছর বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রায় 2500 সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবক, SDRF, NDRF, কোস্ট গার্ড ও নৌবাহিনী প্রস্তুত থাকবে। নদীপথে নিরাপত্তার জন্য বসানো হচ্ছে বিশেষ আলপাশি। কৌশলগত জায়গায় রাখা হচ্ছে 18টি অস্থায়ী ফায়ার স্টেশন। প্রশাসনের দাবি, এবছর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আগের থেকে যে কোনো বছরের তুলনায় অনেক বেশি শক্ত। পুণ্যার্থীরা যাতে নিশ্চিন্তে গঙ্গাসাগর এসে পুণ্য স্নান করতে পারেন, সেই লক্ষ্যেই এবার বাড়তি প্রস্তুতি। জল্পনার অবসান। বর্ষবরণের সন্ধ্যায় রাজ্যের প্রশাসনিক রদবদলের ফলে তৈরি হলো এক নয়া ইতিহাস। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার মুখ্য সচিব পদে বসলেন কোনো একজন মহিলা। মুখ্য সচিব মনোজ পন্থের স্থলাভিষিক্ত হলেন 1994 ব্যাচের ISS অফিসার নন্দিনী চক্রবর্তী। এতদিন তিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বুধবার নবান্নে নতুন দায়িত্বভার গ্রহণ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় এই প্রথম প্রশাসনের শীর্ষ পদে একজন মহিলা নিযুক্ত হলেন। মুখ্য সচিব হওয়ার দৌড়ে অত্রি ভট্টাচার্য, প্রভাত মিশ্র এবং বরুণ রায়ের মতো প্রবীণ আমলাদের নাম উঠে এলেও শেষ পর্যন্ত নন্দিনী চক্রবর্তীর নামেই শিলমোহর দিল রাজ্য সরকার। অন্যদিকে বুধবার মেয়াদ শেষ হয়েছে বিদায়ী মুখ্য সচিব মনোজ পন্থের। গত জুন মাসের অবসর নেওয়ার কথা থাকলেও কেন্দ্রের অনুমোদনে তিনি 6 মাসের এক্সটেনশনে ছিলেন। এদিন সেই মেয়াদ শেষ হলো, তবে রাজ্য প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে না। 1991 সালের IAS মনোজ পন্থ 2024 সালের সেপ্টেম্বরে মুখ্য সচিবের পদে নিযুক্ত হন। এর আগে তিনি অর্থ সংস্কার দপ্তরেও দায়িত্ব সামলেছেন তিনি। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মনোজ পন্থকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি মুখ্য সচিব পদমর্যাদায় এই দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক মহলে নন্দিনী চক্রবর্তী অত্যন্ত পরিচিত নাম। অতীতে তিনি রাজ্যপালের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই সময় রাজভবন ও নবান্নের টানাপোড়েনের মধ্যে তাকে নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। পরে তাকে সরিয়ে পর্যটন এবং 2023 সালের ডিসেম্বরে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হয়। এবার তিনি উঠে এলেন প্রশাসনের সর্বোচ্চ পদে।
দেওয়াল লিখন আগেই পড়া যাচ্ছিল, হলেও তাই। মুখ্য সচিব পদে মনোজ পন্থের মেয়াদ শেষ হলো বুধবার 31শে ডিসেম্বর, কিন্তু একই দিনে তাকে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পদে রয়েছেন গৌতম সান্যাল, তার সঙ্গেই একই পদ মর্যাদায় থাকবেন মনোজও। তবে নবান্নের করিডোরে অনেকেই মনে করছেন বয়সের কারণে গৌতম যখন অনেকটাই নুপচো হয়ে পড়েছেন, তখন 14 তলায় ক্রমশই মুখ্য চরিত্র হয়ে উঠতে পারে নতুন প্রিন্সিপাল সেক্রেটারি মনোজ পন্থ। মুখ্য সচিব পদে মনোজ পন্থের মেয়াদ 6 মাস আগেই শেষ হয়েছিল, তবে মুখ্যমন্ত্রীর অনুরোধে তার মেয়াদ 6 মাস বাড়িয়েছিল কেন্দ্রের কমিবর্গ মন্ত্রক। তার মেয়াদ বাড়াতে রাজি হয়নি দিল্লি, তাই রাজ্যের নতুন মুখ্য সচিব করা হয়েছে এদিন পর্যন্ত স্বরাষ্ট্র সচিব পদে থাকা নন্দিনী চক্রবর্তীকে। বাংলায় প্রথম মহিলা মুখ্য সচিব হলেন তিনি, আর নতুন স্বরাষ্ট্র সচিব হলেন জগদীশ প্রসাদ মীনা। ফিরে আসা যাক মনোজ পন্থের প্রসঙ্গে। রাজ্য প্রশাসনের ঠান্ডা মাথার আমলা বলে পরিচিত মনোজের কেরিয়ার যথেষ্টই উজ্জ্বল। একসময় মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন তিনি, তখনই তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় সুনজরে পড়েন মনোজ। কেন্দ্রীয় ইউপি জামানায় প্রণব যখন অলিখিত নাম্বার 2, তখন দীর্ঘ সময় তার ব্যক্তিগত সচিব ছিলেন মনোজ পন্থ। পরে বিশ্ব ব্যাংকের সদর দফতর ওয়াশিংটনে নয়াদিল্লির প্রতিনিধি ছিলেন তিনি। নবান্নের একাধিক শীর্ষ আমলার কথায় রাজ্যের অর্থ সচিব থাকার সময় থেকেই মনোজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তালমিল বোঝার বাড়তে থাকে। বড় কথা হলো বরাবরই বিতর্কে উঠেছিলেন মনোজ। বিরোধী রাজনৈতিক দলগুলি তার সম্পর্কে তেমন কোনো অভিযোগ করেনি। তাছাড়া আরজিকর অধ্যায়ের সময়ও মনোজ খুবই দক্ষতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলেছিলেন বলে অনেকে মনে করেন। অবসরপ্রাপ্ত এক আমলার কথাই মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রীর বর্তমান প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল আইএস ক্যাডারের অফিসার নন, তিনি ছিলেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসেসের অফিসার। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় গৌতম ও তার ওএসডি ছিলেন। বাংলায় ক্ষমতায় আসার পর সেই বোঝাপড়ার সুবাদেই মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম সান্যালকে নিয়ে নবান্নে আসেন। অর্থাৎ গৌতমের তুলনায় মনোজ অনেক বেশি ডেডিকেটেড অফিসার। তাছাড়া গৌতম সান্যালের এখন অনেক বয়স হয়েছে। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবারই ছিল মনোজ পন্থের এই পদে শেষ দিন, তার মেয়াদ বাড়ল না। নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিলে ওই দায়িত্ব পেতে চলেছেন নন্দিনী চক্রবর্তী। এতদিন তিনি ছিলেন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে, সেই পদে ছিলেন আইএসএস জগদীশ প্রসাদ মীনা। এখানে বলে রাখা ভালো, এই প্রথম বাঙালি কোনো মহিলা রাজ্যের মুখ্য সচিব হলেন। গত জুন মাসে মুখ্য সচিব পদে মেয়াদ শেষ হয়েছিল মনোজ পন্থের, কিন্তু সেই সময় কেন্দ্রীয় সরকার তার মেয়াদ 6 মাসের জন্য বাড়িয়েছিল। সেই প্রেক্ষিতে 31শে ডিসেম্বর তার পদে থাকার শেষ দিন ছিল। সূত্রের খবর, এবারও তার মেয়াদ বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু তা হয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন নতুন মুখ্য সচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব দেওয়ার। নতুন মুখ্য সচিব হওয়ার দিনই আইএএস মহলে স্বাভাবিকভাবেই রদবদল ঘটেছে ও দায়িত্ব বাড়ানো হয়েছে, যার মধ্যে রয়েছেন আইএএস অত্রু ভট্টাচার্য, আইএএস সুরেন্দ্র গুপ্তা, আইএএস দুষ্মন্ত নারিয়ালা, আইএএস বরুণ কুমার রায়। সব মিলিয়ে 2026-এর ভোটের আগে বড় দায়িত্ব পেলেন 1994 ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী। অন্যদিকে 2004 ব্যাচের আইএএস অফিসার জগদীশ মীনার ওপরও ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে 1991 ব্যাচের মনোজ পন্থকে মুখ্যমন্ত্রী নিজের সচিবালয়ে বড় দায়িত্ব দিলেন, তাকে করা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। এই পদে বর্তমানে রয়েছেন গৌতম সান্যাল, তার সঙ্গেই এবার যুক্ত হলেন সদ্য প্রাক্তন মুখ্য সচিব মনোজ পন্থ।